চতুর্দিকে ফিতনা ফাসাদ, কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে ভুয়া টিকেটও বিক্রি হচ্ছে, কথা কন ঠিক কিনা? আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবারও সতর্কতার জন্য দেখাচ্ছি। জান্নাতে যাবে কয় দল? আপনার আওয়াজ না দিলে ওয়াজ চলবে না, কারণ আমি অন্যান্য বক্তার মতো নই, আওয়াজ লাগে। বলেন জান্নাতে যাবে কয় দল? তাহলে অন্য দল ভুয়া সার্টিফিকেট বেচলে বুঝেন না, কে নিবেন জান্নাতের সার্টিফিকেট? কে কিনেছেন? এই ভুয়া টিকিট কি নেওয়া যাবে? বলেন ভুয়া টিকিট কি নেওয়া যাবে? আজকে সিগারেট খোরকেও জান্নাতের টিকিট দেওয়া হয়, কথা কন। সুখ টান দিয়েছেন, নামাজ রোজা করতে পারেন নাই, কিন্তু সিল একটা মেরে দিবেন, আল্লাহ সব অতীতে মাফ করে আপনারা জান্নাতে ঢুকাই দিবে। কেউ আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? আয় বাবা, কিছু একটা উলট পালট পরে শব্দ একটা কে জানি আবিষ্কার করলো, স্লিপ অফ টাং শব্দ একটা, এটা যে কে আবিষ্কার করছে তারে নোবেল পুরস্কার দেওয়া দরকার, কথা কন না কেন? ঠিক কিনা? আজকে ভুয়া জান্নাতের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আজকে আমার যেই ভাইরা আজকে যার কিতাব সবচেয়ে বেশি পড়েন, যার কিতাব পড়ে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছেন, তার কিতাব খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসিরের লেখা। এই তাফসীরের ভিতরে ইমাম ইবনে কাসির 750 বছর আগে কাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কারা জান্নাতি দলের অনুসারী। ইমাম ইবনে কাসির সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলে, ইমাম ইবনে কাসির লেখে, হিনা তাবিয়াদ্দু জুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা নূরানি হবে, একমাত্র যারা জান্নাতের টিকিট পাবে, সেই দলের নাম কি? সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কর না মারহাবা। উনাদের পছন্দের তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, কাওয়াতাসওয়াদ্দু জুহুন, কাদের চেহারা হাসরের ময়দানে ভয়ানক হবে। আমরা দুনিয়াতেই দেখি যত এজিদের দালাল আছে, খারিজি ওয়াহাবি আছে, মরতে দেরি চেহারাটা কুৎসিত বিকৃত আকৃতি ধারণ করতে দেরি নাই। কথা বলেন এখন ঠিক কিনা? যত দুশমনে রাসূল আছে, গোলাম আহমদ কাদিয়ানী টয়লেটে মরেছে, 3 দিন পরে টয়লেট ভাঙা, গেট দরজা ভেঙে তাকে তার লাশ বের করতে হয়েছে, শরীর ফসে গিয়েছিল। আমরা দেখি যত দুশমনে রাসূল বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির ছিল, একদিনও যায় নাই ফ্যাট ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে, আর পানি ঢুকে গেছে আল্লামা সৈয়দ আবদুল মাদানির মাজারের সংস্করণের কাজ করবে। আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেব চাঁদপুরের বাসী, তিনি উপস্থিত ছিলেন। আল্লামা আবু সুফিয়ান আল কাদরি তিনি উপস্থিত ছিলেন। আল্লামা আবদুল মাদানির মাজার শরীফে, রওজা শরীফে অনেক দিন পরে মাজারের কাজ সংস্করণ করা হয়েছিল, কিন্তু বাবা অনেক দিন পরেও ওনার সাথে লেগে থাকা কাফনের একটা সুতাও নষ্ট হয় নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা এমন ইমামের অনুসারী, কথা কন না কেন? ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, ইমাম ইবনে কাসির বলে, ওয়াতাসওয়াদ্দু জুহুন, দুনিয়াতে যাদের চেক ফেসার মতো হয়ে যায়, আখিরাতে হাসরের ময়দানে যাদের চেহারা বিকৃত হয়ে যাবে, ফেসার মতো হবে, তারা কারা? ইমাম ইবনে কাসির বলে, তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফিরকা আছে, আজকে যারা ভুয়া জান্নাতের সার্টিফিকেট দেয়, দিতে এজিদরও বাদ রাখছে না, এজিদরও জান্নাতের সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? অনেকগুলো বই আমার কাছে আছে, ইনিয়ে বিনিয়ে এজিদরেও জান্নাতের সার্টিফিকেট দিতে চায়। আর এদের ইমাম ইবনে কাসির লিখতেছে, যত 72 ফিরকার লোক আছে, তাদের চেহারা আমার আল্লাহ বিকৃতি করে দিবেন, তাদেরকে জাহান্নামের সার্টিফিকেট দিবেন। ইমাম ইবনে কাসির বলে, ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি জান্নাতের সার্টিফিকেট আমি ইমাম ইবনে কাসির দিচ্ছি না, একটা মাত্র দল যারা জান্নাতে যাবে তাদের জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটু জোরে বলতে হবে মারহাবা। সম্মানিত হাজিরিন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা তো জানেন আমি একটু গরম, বুঝেন না? হ্যাঁ, একটু গরম টরম দেই, আবার মাঝে মাঝে এদেরকে বাতিলদের ব্রেন ঠিক করার জন্য ওষুধপত্র বাদাম টাদাম মাঝে মাঝে দেই।
এই কথা বলে না কেন, ঠিক কিনা? সামনে আসতেছে শবে বরাত, সামনে আসতেছে শবে বরাত। শবে বরাতে আরেকটা বাহাস হতে যাচ্ছে শবে বরাত নিয়ে। আমি অদম শবে বরাতের পক্ষে। আপনারা আগেও যেভাবে 18 লক্ষ মানুষ দেখেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, আমি অদমের পক্ষে। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর সেখানে আমি ব্যক্তি পরিচয়ে যাই নাই, আমি একটা পরিচয়ে গিয়েছি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য কর্মী। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লামা বাহাদুর শাহ হুজুর এখানে আছে। আমি এই দরবারের সাথে সম্পৃক্ত কখনোই ছিলাম না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখলাসের সাথে, আপনারা জানেন আমি বাহাস মুনাজারা করি, কিতাব লিখি। আমার বাবারা ভাইয়েরা, আমি হুজুর জানে, হুজুর আছে উপস্থিত প্রেজেন্ট। আমি আল্লামা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে একবার স্বপ্নে আমি জিয়ারত লাভ করি। জিয়ারত লাভ করার পরে আমি হুজুরকে বলি, উনি তো বাংলা উর্দু মিক্স কথা বলে। আমি হুজুরকে বললাম, হুজুর আমি আপনার জন্য কিছু কাজ করতে চাই, আপনার জন্য আমার কিছু কিতাব উৎসর্গ করতে চাই। এজন্য সহিউল বিহারী প্রথম খণ্ড আমি হুজুরের জন্য উৎসর্গ করেছিলাম। তখন হুজুর বলেছিলেন, আমার বেটা বাহাদুর আছে, তার সাথে তুমি লিখা করো, দেখা করো। তারপরে গেয়ারবি শরীফের মাহফিল ছিল। এরপরে আমি হুজুরের মাজার জিয়ারত করে আমি বর্তমান হুজুরের সাথে দেখা করি। এই স্বপ্নের ব্যাখ্যা এই দ্বিতীয় কাউকে ব্যক্তিকে আপনাদেরকে বললাম, দ্বিতীয়ত এটা হুজুরের পরে এই প্রথম বললাম। আল্লামা আবেদ শাহ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আমরা তো এখন ইলমে জাহেরের মাধ্যমে বাহাস মুনাজারা করি। আল্লামা আবেদ শাহ মাদানীকে এমন ভাবে বাহাস মুনাজারা করেছেন, 3 বার বিষ দেওয়ার পরেও কিছু করতে পারে নাই। এক কথা বলেন না কেন, ঠিক কিনা? কারণ তার রক্তে আছে ইমাম হাসানের রক্ত, আর ইমাম হাসানকেও অসংখ্যবার বিষ দিয়েও সহজে কাবু করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম সুয়ুতির তারিকুল খুলাফা ইমাম হাসানের জীবনীতে দেখবেন তার উত্তরসূরি আওলাদ। আমার বাবারা ভাইয়েরা, আজকে অবস্থা এমন হয়েছে, একদল লোক মাজার ভাঙার, তাওহীদি জনতার নাম দিয়ে মাজার ভাঙার হিরিক লেগেছে। এগুলো কি আমরা আগে দেখেছি? এক কথা বলেন, আমরা আগে দেখেছি? মাজার যদি শরীয়ত সম্মত না হয়, এটা সবার জন্য একরকম। কথা বলেন, আজকে যারা মাজার ঘুরিয়ে দাও, উল্টে দাও, 2 দিন আগে বলছে, 2 বছর আগে, এখন তারা আবার মাজার হেফাজতের জন্য ভোট আইতেছে, বুঝেন না? মাজার হেফাজতের জন্য আজকে বলেন না, মাজার তো আমরাও সমর্থন করি। কেউ বক্তব্য আছে না? কথা বলেন না, বক্তব্য আছে না? না, ওই সোনারগাঁওয়ের ঘটনা কি ভুলে গেছেন নাকি? বক্তব্য আছে না? নাই। আজকে আমরা বলি, শুনলে মোদের হাসি পায়, মাজার বিরোধীরা মাজারের হেফাজত করতে চায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা হাসতে হচ্ছে, আজকে যারা মাজার বিরোধী তারা মাজার হেফাজতের নামে ভোট কালেকশনে নেমেছে। আজকে আপনাদেরকে শুধু 1 মিনিটে সময়, আমার 5 মিনিট, আপনাদেরকে আমি বেশি সময় বিরক্ত করব না। আপনাদেরকে একটু দেখাচ্ছি। আজকে আমরা নবীর রওজা মোবারক বললে, আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানীর রওজা মোবারক বললে অ্যালার্জি খাজ্জানি আছে না? নাই। মাজার শরীফ লেখলে এদের এক মৌলবী দেখেন না কিছুদিন আগে, আরিফ বিন হাবিব, কয় মাজার আবার শরীফ হবে কেন? মাজারকে আবার শরীফ বলতে হবে কেন? একটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। নবীর রওজাকে, কবরকে রওজা বলতে হবে কেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি। হে আরিফ বিন হাবিব সাহেব, আপনার যদি কানের পাওয়ার ঠিক থাকে তো ভালো, চোখের পাওয়ার যদি ঠিক থাকে ভালো। চোখের পাওয়ার অসুবিধা হলে কচু শাক খান, ব্রেন ডাউনলোড হলে বেশি করে বাদাম খান। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন আপনাদের বড় হুজুর, এই দেখেন এখানে অনেক আলেম ওলামা আছে। কেউ আপনারা দেখতেছেন নি আমার মোবাইল একটা ছবি? কাঁচা না পাকা? পাকা। কথা বলেন, কাঁচা না পাকা? পাকা। লিখতেছে মাজার মোবারক, আমরা লিখলে মাজার শরীফ অ্যালার্জি খাজ্জানি। আর এদের বড় হুজুরের সাইনবোর্ড মাজার মোবারক। কে? হুজ্জাতুল্লাহি ফিল আরদি, বাবা জমিনের বুকে আল্লাহর দলিল, ইমামুল আকবার, সব ইমামদের বড় ইমাম। আচ্ছা, মাওলানা কাসেম নানুতুবি কুদ্দিস সিরহুল আজিজ, বাগে দারুল উলুম দেওবন্দ, ইন্তেকাল এত হিজরি। এখন আপনারা বলেন, আমাদের মাজারে শাহজালাল ইয়ামনির মাজার শরীফ লেখলেই খাজ্জানি, আর তোমাদের হুজুরের মাজার মোবারক আর উপরেরটা লেখলে কোনো খাজ্জানি দেখা যায় না। এইরকম খাজ্জানির ওষুধ কিন্তু আমাদের কাছে আছে। এক কথা বলে না কেন, ঠিক কিনা? নিজেদের হুজুরের মালা হলে মাজার শরীফ না মোবারক,
আর আমাদের ইমামে রব্বানির মাজার শরীফ লিখলে যে আমরা ইমামে রব্বানির মাজার জিয়ারত করলাম, কমেন্ট একটা করে দেয়, কারণ এদের জিব্বার আগায় ফতুয়া থাকে তিনটা। 1 নম্বর শিরক, 2 নম্বর বেদাত, একটু রেগে গেলে ফায়ার হলে সুন্নিদের উপরে মাজার পূজারি। ডায়লগ 3টা দেখেই চিনতে পারবেন হ্যাঁ কোন কোম্পানির মুরিদ হয়েছে। এই কথা বলেন না কেন, ঠিক কি না? আজকে দেখেন, আজকে কুমিল্লা যাবেন, কুমিল্লা গিয়ে একটা স্কুল পাবেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ। কত ভালোবাসে বেচারা ইবনে তাইমিয়ার নামে স্কুল এন্ড কলেজ খুলে ফেলেছে। সে ইবনে তাইমিয়ার কবর দেখেন, আপনাদেরকে একদম ইউটিউব থেকে এই দেখেন, একদম মোবাইলে ছবি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন আমার ইউটিউবার ভাইয়েরা, আপনারা মোবাইলে ছেড়ে দিবেন। এই দেখেন এখানে 3টা কবর, এক পাশে হলো ইমাম ইবনু কাসিরের মাজার, অপর পাশে ইবনে তাইমিয়ার কবর, অপর পাশে ইমাম ইবনু সালেহ, যিনি মুকদ্দমাত ইবনু সালেহ লিখেছেন, তার কবর, তার মাজার। তাহলে আপনারা বলেন ইবনে তাইমিয়ার কবর মার্বেল পাথর দিয়ে খোদাই করা, এতে বেদাত ফতুয়া নাই। উনার নামে স্কুল এন্ড কলেজ খোলা যায়, লাইব্রেরি দেওয়া যায়, প্রতিষ্ঠান বানানো যায়, এতে শিরিক বেদাত না। শাহজালাল ইয়ামানি ইমামে রব্বানির দরবার শরীফের মাজার ফাঁকা, এতেই শিরিকের খাদ্যানি শুরু হয়ে যায়। তোমাদের শিরিকের খাদ্যানি কোন পর্যন্ত গিয়ে ঠেকেছে আমরা তা জানি। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা, আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা। আমার বাবার ভাইয়েরা, আজকে লেখা নাই, পড়া নাই, আজকে এলেম কালামের কোনো খবর নাই, আজকে সারা জীবন সিগারেট খোর, নামাজ রোজা পড়ে নাই, হ্যাঁ জান্নাতে ঢুকে দেওয়ার চেষ্টা করতেছে। এই কথা বলেন এরা। আমার নবী বলেছে, তিরমিজি 2641 নম্বর হাদিস, তিরমিজি 2641 নম্বর হাদিস, আমার নবী বলে, আজকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি, এইটা অনেক আলেমরাই জানেন না, আমি আলেমদেরকে বলছি, এই তথ্যটা আপনারা নোট করে নেবেন। আমরা একটা হাদিস সব সময় পড়েছি, হাদিসটা কি? আমার নবী বলেছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলে সেই দলটা কোনটা? নবী বলেছেন সেই দলের আলামত হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু আমি হাদিসটা গবেষণা করে যত হাদিসের কিতাবে এসেছে, সব জায়গা থেকে রিসার্চ করতে এই হাদিসের একটা তথ্য বের করেছি। এই হাদিসের শেষের অংশ ইমাম আবু লাইস সামারকান্দি 373 হিজরিতে তিনি লিখতেছে, ক্বালু সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহিদাতু, একমাত্র দল কোনটা? ক্বাল, আমার নবী বললেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাতি, একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাযীনা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের উপর আমি নবী আমার সাহাবীরা প্রতিষ্ঠিত থাকবে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমার কওমি ভাইরা, আহলে হাদিস জামাত ইসলামের ভাইরা, একটু পড়েন তাফসীরে সামারকান্দি, খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 456, দারু ইহওয়াউত তুরাসুল, আরবি বৈরুত লেবানন থেকে ছাপা, আর দারুল কুতুব ইলমিয়ার ছাপা, প্রথম খণ্ড 492 পৃষ্ঠা। আমার নবীর নূরানি জবানে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে একটা দলকে, আর সেই দলের নাম আহলে সুন্নাত। একটু জোরে করুন না মারহাবা। এবার আমার বিরোধী ভাইদের একটা কিতাব থেকে দলিল দিচ্ছি, মা আনা আলাইহি ওয়া সাহাবীর ব্যাখ্যা। আল্লাহ এদের একজন বড় হুজুর মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি তিরমিজির 5 খণ্ডে একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে আরফুস সাহাদীন, 4 নম্বর খণ্ডে 125 পৃষ্ঠা 2641 নম্বর হাদিসের ব্যাখ্যা। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, যাকে নিয়ে আমার কওমি ভাইরা গর্ব করে, সে আনোয়ার শাহ কাশ্মীরি মা আনা আলাইহি ওয়া আসহাবি এই হাদিসের এই শব্দের ব্যাখ্যায় বলে, মিসদাকুহু, এই দলের এই কথার মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিসের এই কথার প্রতিফলন হচ্ছে কোন দল? আহলুস সুন্নাতি ওয়াল জামাতি। সেই দলের প্রতিফলন নবী যে বলছে আমার এবং আমার সাহাবীদের আদর্শ প্রতিষ্ঠিত থাকবে, আনোয়ার শাহ কাশ্মীরি বলে সেই দলটা বাস্তবে নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতে যাবে তারাই জান্নাতি, এছাড়া যত ভুয়া টিকিট বিক্রি হোক এগুলো কি কিনে ঈমান নষ্ট করা যাবে? কথা বলেন, ঈমান নষ্ট করা যাবে? সম্মানিত হাজিরিন, আজকে একজন যুবক মারা গেছে কিছুদিন আগে, হাদি উসমান হাদি মারা গিয়েছে, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরাও তার বিচার চাই, কিন্তু তার গান বানায়
বানাইতে গিয়ে আজকে অবস্থা এমন হয়ে গেছে তাকে মুসা নবীর সাথে তুলনা দেওয়া হচ্ছে। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা আবু উবায়দার গানটা ভালো করে শুনে দেখবেন। এই আবু উবায়দা গত কয়েকদিন আগে, কালকের আগের দিন এক মাহফিলের মঞ্চে মাওলানা মামুনুল হক সাহেবকে বসিয়ে রেখে আজকে উসমান হাদির পাশাপাশি মামুনুল হককেও মুসা নবীর সাথে তুলনা দেওয়া হচ্ছে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা আপনি যার দলে মন চায় তার দলে ভোট দেন, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু কোন সাধারণ ব্যক্তিকে নবীর শানে নবীদের মতো উপমা দিলে আমরা চুপ থাকবো না। কথা কন ঠিক কিনা? আজকে আরেক ব্যক্তি বুঝেন না, যুবক একজন রে বুঝেন না, ভাগ বাটোয়ারা করে যুবক এক নেতারে নমিনেশন দিয়ে দিয়েছে, উড্ড করতে হয়েছে। আমাদের এক ভাই, তিনি নিজেরে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির তার সে যে নমিনেশন উড্ড করলো, তার এটাকে ইব্রাহিম নবীর কুরবানির সে বড় কুরবানি বলে ডেলিভারি চালিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে ইব্রাহিম নবীর চাইতে বড় কুরবানি ডেলিভারি দিয়ে দেয়। আবার এদের বড় হুজুর, আমি তার সাথে বাহাসের জন্য সব রেডি করেছিলাম। আমাদের এখন বর্তমান যিনি চেয়ারম্যান, আমাদের তো এখন যেহেতু কমিটিতে আমার নাম ঢুকেছে, আমি তো ওনাদের অনুমতি ছাড়া বাহাস মোনাজারা যেতে পারি না। এ বাবা, আমাদের উপর থেকে নিষেধ আসার কারণে যাই নাই। একটু কাই মুক্তি সে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তাফসীর করে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। শুনবেন, এদের জিহ্বা শব্দ থাকবে দুইটা। কোরআনের আয়াত বলতে গেলে বলবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাদিস বলতে গেলে এদের জিহ্বায় প্রথম হাদিস বের হবে কুল্লু বেদাতিন দালালা। এই দুই হাদিস, এক হাদিস আর এক আয়াত ছাড়া এদের জিহ্বার মাঝে আর কোনো কিছু থাকে না। এ বাবা দেখেন, এখন আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কথা বলেন না কেন, বিরক্ত হচ্ছে? আজকে দেখেন, আজকে বলা হচ্ছে কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে তাফসীর করতেছে, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানে আবু জাহেল উতবা সাহেব আমার আপনার মতো মানুষ। একটু জোরে করেন না নাউজুবিল্লাহ। বলেন আমার নবী কি আবু জাহেলের মতো ছিল? কথা বলেন, আমার নবী কি আবু জাহেলের মতো ছিল? আজকে এই যে কুয়াকাটার হাফিজুর রহমানের ভাই মিসবাহ, সে কিছুদিন আগে কি বক্তব্য দিয়েছে? সে বলে আমার নবী দেখতে হুবহুব চেহারা আবু জাহেলের মতো ছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী একজন ব্যক্তির ঘরে বড় হয়েছে, তার নাম হচ্ছে আবু তালিব। আর আবু তালিব নবীর চাচার ঘরে আরেকজন ব্যক্তি বড় হয়েছে, তিনি হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা। কথা কন না কেন, ঠিক কিনা? আমার মাওলা আলী যখন কুফা নগরীতে রাজধানী কায়েম করলেন, কুফার মানুষ চতুর্দিকে ঘেরাও করে ধরলো। হযরত আলী এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর ছিল। হাজার হাজার ব্যক্তি এসে শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5, হাজার হাজার কুফার মানুষ বলে, হে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, আপনি যদি এত সুন্দর হন, আপনি যদি একটু বলতেন আমার নবী দেখতে কেমন ছিল। আল্লাহ হযরত আমিরুল মুমিনিন বলে, আমি আলীর জবানে এত বড় ইলমের ভান্ডার হওয়ার পরে মাওলা আলী বলে, আমি আলীর জমানে আমার নবীর সৌন্দর্য, আমার নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, সে যোগ্যতা আমার নাই। এক লাইনে আমি তোমাদেরকে আলী বলে দিচ্ছি, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলীর দুই নয়নের চোখে লাম আরা, আমি নবীর পূর্বে, নবীর পরে, ওফাতের পরে নবীর মতো কোন সত্তা লাম আরা, আমি আলী এই দুই চোখে দেখি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাগ করতেছে? নবী যার সাথে বড় হয়েছে, আবু তালিবের ঘরে একসাথে নবী এবং মাওলা আলী দুইজন একসাথে বড় হয়েছে। সে মাওলা আলী বলে, হযরতে আল্লাহর হাবিবের মতো মিসাল দেওয়ার মতো কোনো ব্যক্তি লাম আরা, আমার দুই নয়নের চোখে এখনো আমি আলী দেখি নাই। আর এই হুজুর কুয়াকাটার হুজুর কইতেছে নবী দেখতে নাকি আবু জাহেলের মতো ছিল। এই কথা যখন আমরা বলবো, এই হাদিস কোথায় এসেছে? শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5। এই শামাইলে তিরমিজি আমাদের বুঝেন না বিরোধী ভাইরা খুব ডিসকাউন্টে, আমি অবাক। এই বই ছাপাইতে লাগবে 300 টাকা, 250 টাকা দামে চালাইতেছে। আমারে খালি ছেলেরা গুতায়, হুজুর এত বড় মোটা বই শামাইলে তিরমিজি, হ্যাঁ, আর রাহিকুল মাকতুম এত সস্তা কিনে ফেলি, আর আপনারা এত দাম। আমি কে ভাইরে, এই বইটা 250 টাকা ছাপানো সম্ভব নয়, এটা 60 টাকা বান্ডিং, এত টাকা রিম কাগজ, তুমি হিসাব করো কত টাকা যাবে। হুজুর ছাপা করো যে 256 টাকা, 250 টাকা বেচে কেমনে? ভাই আমাদের তো তেল আবিবের টাকা আসে না, আমাদের তো বাইরে থেকে টাকা আসে না, তেল আবিবের টাকা আসে না, আমরা এত সস্তায় বই দিতে পারি না। এই শামাইলে তিরমিজি বই আমাদের জামাতের ভাইরা
আহলে হাদিস ভাইরা, কওমি ভাইরা অনুবাদ করেছেন। সেই বইয়ের 5 নম্বর হাদিস, এই হাদিসটা আমি যেটা আপনাদেরকে বললাম, তিরমিজিতে এসেছে 3637 নম্বর হাদিস। আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, যিনি হাদিসের সবচেয়ে বেশি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, তাকে প্রশ্ন করলেন বিখ্যাত তাবী হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব। তিনি বলে, ও আবু হুরায়রা, আপনি তো নবীর খুব কাছাকাছি ছিলেন, নবী দেখতে কেমন ছিলেন একটু কি বলা যাবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়ালাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু। আমি আবু হুরায়রা, আমি 60 হিজরি পর্যন্ত বেঁচে আছি, আমি বলছি ওয়ালাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু। আমি আবু হুরায়রা নবীর পূর্বে, নবীর ওফাতের পর এখনো পর্যন্ত ওয়ালাম আরা, আমি নবীর মতো কোন সত্তা আমি দুই চোখে এখনো দেখি নাই। আর 1500 বছর পরে এসে কয় নবী আবু জাহেলের মতো দেখতে ছিল। নবীর বিদায় হজে 1.25 লক্ষ সাহাবী আল্লাহর হাবিবের সাথে হজ করেছে। হামাদান, বর্তমানের যে ইরানে যে ষড়যন্ত্র চলছে, এই ইরানের একটা বড় শহরের নাম চাঁদপুর সদর কি শহর, একটা বড় শহর হামাদানে লিস্ট করা হচ্ছে, কে কে হজে যাবে তালিকা করা হচ্ছে। 97 বছরের এক মহিলা বলে, কিরে এ আমার ছেলেরা, আমার বয়স 100 হয়েছে, দেখে কি হয়েছে, আমি কি নবীরে দেখতে পারবো না? তালিকার মাঝে আমার নাম নাই কেন? আম্মা, তোমার 100 বছর বয়স, উটের জাকিনি আর ঘোড়ার জাকিনিতে তুমি রাস্তাত মরে যাবা, তোমার রাস্তাত কবর দিতে হবে। মা বলে, মরলে রাস্তায় মরবো, তাও তো রাসূলকে দেখতে গিয়ে মরেছি বলতে পারবো। মহিলারা কি করছে কোনোভাবে বোঝানো যায় না। ছেলেরা নাতিরা রাত্রে বেলা চলে গেছে হজে, মারে না জানা মা ঘুমায় রয়েছে, রাত্রে চলে গেছে। সকালবেলা দেখে ছেলেরা নাতিরা হজে চলে গেছে, বিদায় হজে, উনাকে ফেলে তিনি বিলাপ করা শুরু করলেন, আমার ছেলেরা, ও আমার নাতিরা, আমাকে কেন লুকায় তোমরা চলে গেলা? আমি তো শুধু নবীরই দেখতে চেয়েছিলাম একবার। কানতে কানতে মহিলা থেমে গেল, থেমে গিয়ে কানের জিনিসগুলো খুললো, গলার জিনিসগুলো খুললো, হাতের বালাগুলো খুললো, খুলে এগুলোকে বাজারে বিক্রি করলো। অল্প কিছু টাকা নিজের কাছে রেখে সব টাকা 2 জন সৈন্য ভাড়া করলো, পালোয়ান যোদ্ধা। এই তোমাদের 2 জনের এই সবগুলো টাকা, এত টাকা কিসের জন্য? আমাকে মক্কায় পৌঁছায় দিবা রাসূলুল্লাহর দরবারে, রাস্তায় যদি মারা যায় কবর দিয়ে দিবা, কাফনের কাপড় সাথে আছে, আর জীবিত থাকলে শুধু রাসূলুল্লাহর দরবারে আমাকে পৌঁছায় দিবা। রওনা দিয়েছে, ছেলেরা জানতে পারছে মা আবার আসতেছে, মা লোক ভাড়া করে আসতেছে। ছেলেরা কান্না জড়িত কণ্ঠে নবীর সামনে ওই মহিলাকে, ওই 97 বছরের বৃদ্ধা মহিলাকে নবীর সামনে পেশ করা হলো। ওই মহিলা আল্লাহর হাবিবকে দেখে আনন্দে ভরে গেল। আমার নবী মা আয়েশাকে বললেন, হে আমার 9 জন বিবি, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ হুকুম দিচ্ছি, সমস্ত দুনিয়ার মুমিন নারীরা তোমাদের খেদমত করে, আমি রাসূল হুকুম দিচ্ছি, এ আমার উম্মাহাতুল মুমিনিনরা, আমার বিবিরা, এ আমার বিবিরা, তোমরা 9 জনে মিলে এই মহিলার খেদমত করো। সমস্ত মুসলিম নারীরা তোমাদের খেদমত করে, আর তোমরা এই মহিলার খেদমত করো। রাসূলুল্লাহর কাছাকাছি থেকে হজ সম্পূর্ণ করলেন। নিজের দেশে যখন যাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার দেশে যাব না, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, আমি রাস্তায় মরে যাব, রাস্তায় মরার চেয়ে মক্কায় মরলে ভালো হবে। আমার নবী বললেন, তুমি এত তাড়াতাড়ি মরবে না, তোমার হায়াত আরো 5 বছর বাকি আছে। ঠিকই মহিলা মারা গেল না, শহরে গেল। হাজার হাজার নারীরা একত্রিত হয়ে বলল, ও সৌভাগ্যবতী মহিলা, আল্লাহর হাবিবের বিবিরা আপনার খেদমত করেছে, নবীর পাশে থেকে আপনি হজ করেছেন, আমরা তো যাইতারি নাই স্বামী সংসার ফেলে, আপনি কি বলবেন রাসূলুল্লাহ দেখতে কেমন ছিল? ওই মহিলা বলে, আমি মূর্খ মানুষ, আমার এত জ্ঞান নাই, আমি নবীর সৌন্দর্য কিভাবে বর্ণনা করব, এত জ্ঞান তো আমার নাই। তবে আমি এক লাইনে তোমাদেরকে বলছি, কাল কমারি লাইলাতুল বদরি, আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। আমার বয়স 97, আমি আল্লাহর হাবিবের 30 বছরের অধিক আগে দুনিয়াতে এসেছি, আমি রাসূলুল্লাহর মতো ব্যক্তি এখনো দেখি নাই, রাসূলুল্লাহর পরেও রাসূলুল্লাহর মতো কোনো ব্যক্তি আমি দেখব না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 199 পৃষ্ঠা। আপনারা বলেন, নবীরে যারা কাছ থেকে দেখলো তারা বলে নবীর মতো কেউ দুনিয়াতে, কথা বলে নবীর মতো দুনিয়াতে কেউ। একটা বর্ণনা আছে, একটা বর্ণনা খাস 2 ব্যক্তির শানে। তিরমিজির হাদিসে হযরত আনাস ইবনে মালিক বলে, নাভি থেকে উপর পর্যন্ত নবীর সাথে একজন ব্যক্তির সাথে মিলতো, তিনি হচ্ছে ইমাম হাসান। নাভি থেকে নিচের অংশ নবীর একজনের সাথে মিলতো, তিনি হচ্ছে ইমাম হোসাইন। এটা বললে তো হুজুর মানতাম। এখন হুজুর যে ডাইরেক্ট আবু জাহেলের সাথে তুলনা দেয়, জানি না আবু জাহেল কোম্পানির সাথে এদের যোগাযোগও থাকতে পারে। এই কথা বলে না কেন, ঠিক কিনা?
আমার বাবার ভাইরা রাগ করতেছেন নাকি? এই কথাগুলো আমাদের জানা দরকার, কারণ আল্লামা আবেদ সালমাদানি রহমাতুল্লাহ আলাইহি ওনার বাহাস মুনাজারাগুলো দেখলে দেখবেন ইলিয়াসী তাবলীগ জামাত থেকে শুরু করে যত বাতিল ফেরকা ছিল তাদের বিরুদ্ধেই তিনি তাজদিদি কাজ করে মুজাদ্দিদ লকব পেয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লামা আবেদ সালমাদানি এমন একজন সত্তা যিনি নিজে নিজে এই বাংলায় আসেন নাই, যাকে আল্লাহর হাবিবের হুকুমে আল্লাহর হাবিবের হুকুম পত্র পেয়ে বাংলার জমিনে তাজদিদি কাজ করতে এসেছেন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরে এখন না কত বক্তা, কত দরবার, কত কি, এক সময় বাহাস শব্দটা আসলে আল্লামা সৈয়দ আবেদ সালমাদানির নামটা সবার আগে টপ লিস্টে তালিকায় থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে চট্টগ্রাম সহ এই বছর আমি 51টা জেলায় মাহফিল নিয়েছি। 51, কালকের পরের দিন আমার নাটোর 51 জেলায় মাহফিল নিয়েছি। কিন্তু আমরা কিছু সুন্নিয়াত নিমুখ হারাম এই যে মহান ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের এত খেদমত জাতিকে দিয়ে গেল, অনেক জায়গায় কনফারেন্সে মুনাজাতে ওনার নামটাও উল্লেখ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এক কথা বলেন না কেন ঠিক কিনা? আমি তাফসিরে দুররে মানসুর বের করছি রমজানের পরে। আমি নিয়ত করেছি ইমাম সুয়ুতির তাফসিরে দুররে মানসুর যখন প্রথম পৃষ্ঠা খুলবে, প্রথম পৃষ্ঠায় প্রথম খণ্ডে আল্লামা আবেদ সালমাদানিকে উৎসর্গ করে একেবারে আমি যদি মারাও যায় 100 বছর পরে যখন তাফসিরে দুররে মানসুর ইমাম সুয়ুতির খুলবে, প্রথম পৃষ্ঠাটা খুললে যেন আল্লামা সৈয়দ আবেদ সালমাদানি কি আমাদের নতুন প্রজন্ম জানতে পারে, এটা আমি সেট করে দিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। বিনিময়ে আমি হুজুর কেবলা আপনাদের থেকে 1 টাকাও চাই না, বিনিময় দেওয়ার মতো ব্যক্তি উনি এখানে রওজা শরীফে শায়িত আছে। বলেন আল্লাহর ওলি তার রওজা মোবারকে মাজারে কে আসলো কে গেল তিনি দেখতে পায় কি পায় না? এই কথা বলেন, পায় কি পায় না? একটা হাদিস আগে এতেকাদ ভালো না হলে মুর্শিদের ভয়েস পাবেন না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আকিহিল মুমিনি। একজন মুমিন যখন তার মুমিন ভাইয়ের কবর জিয়ারত করে, আল্লাহর ওলি মুত্তাকি মুমিন মুত্তাকি ব্যক্তির কবর জিয়ারত করে, তাহলে কি হয়? কান ইয়ারিফুহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তার মুরিদকে তার নাতি মুরিদকে যেভাবে চিনতেন আল্লাহর ওলি তার রওজা মোবারক থেকে সেভাবে চিনতে পারে। এখানে শাসনে আপনি যখন আল্লামা সৈয়দ আবেদ সালমাদানির মাজারে গিয়ে বলেছেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, এ আল্লাহর বন্ধু আপনাকে সালাম, আল্লাহর ওলি হাদিসের ভিতরে এসেছে ভাই সাল্লিম আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহি সালাম, আল্লাহর ওলি তার রওজা মাজার থেকে চিনে চিনে আপনাকে দেখে দেখে তিনি তা আপনার সালামের জবাব দিয়ে দেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হাদিসকে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদে বর্ণনা করেছে। সিয়াসিত তার 6 ইমামের যখন জন্ম হয় নাই তখন এই কিতাব লেখা। এই হাদিসের ব্যাখ্যা ইবনে তাইমিয়া মাজমাউল ফতোয়া 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠায় লেখে ক্বালা ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে সাবাতা যালিকা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা সাবাতা নবী থেকে প্রমাণিত। ওয়া সাহাহু আব্দুল হক সাহেবুল আহকাম, আহকামুল কুবরার লেখক ইমাম আব্দুল হক ইসবিলি হাদিস থেকে সহিহ বলেছে। একটু জোরে কর না মারহাবা। তাহলে আল্লাহর ওলিরা আমাদেরকে চিনতে পারে কি পারে না? কথা বলেন, চিনতে পারে কি পারে না? আরে আল্লাহর ওলি কেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 1338, একজন মুমিন ব্যক্তিকে যখন আমরা কবর দেই, একজন মুমিন নরমাল মানুষ তাকে যখন আমরা দাফন করে আসি, আমার নবীর সাহাবী আনাস বলে নবী বলে ঠিকই হয়েছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আপনার আমার স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত ওই মৃত ব্যক্তি আমাদের শোনে। একটা নরমাল মৃত ব্যক্তি যদি স্যান্ডেলের আওয়াজটা শুনে আমাদের সহিহ বুখারী হাদিস নাম্বার 1338, আল্লামা আবেদ সালমাদানির ক্ষমতা কি কম না অনেক বেশি? কত বেশি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি লেখে একজন আল্লাহর ওলি যখন ফানা ফিল্লার মাকামে চলে যায়, তার কাছে পৃথিবীর পূর্ব আর পশ্চিম দূরে আর কাছে কোনো বস্তু নাই। আল্লাহর ওলি যদি চায় পৃথিবীর শেষ প্রান্ত থেকে তার এক প্রান্তে মুরিদ রয়েছে, তার মুরিদের কোনো বিপদ দূর করে দিবে, তার কাছে পৃথিবীটাকে আমার আল্লাহ সংকুচিত করে দেয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা ভাই আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাযহারের ভিতরে লেখে, তিনি বলে একজন আল্লাহর ওলি ইন্তেকালের পর আমার আল্লাহ তার রুহানি পাওয়ার 70 গুণ বাড়ায়া দেয়। বলেন না কয় গুণ? কথা বলেন কয় গুণ? আল্লামা আবেদ সালমাদানি রহমাতুল্লাহ আলাইহিকে যদি ভালোভাবে স্মরণ করতে পারেন, বিপদে জটিল জায়গায় যদি তাকে স্মরণ করার মতো করতে পারেন, আমি অদম মুফতি শহীদুল্লাহ বাহাদুর অসংখ্য বিপদে অসংখ্য জটিল জায়গায় এই মহান ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহ আমাকে উদ্ধার করেছে।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি প্র্যাকটিক্যাল ভাবে আপনি আপনার জীবনে একেবারে ইখলাসের সাথে এই আল্লাহর ওলির ব্যাপারে আকীদা ঠিক রাখে ইখলাসের সাথে ওনাকে হৃদয়ে ধারণ করেন, দেখবেন আল্লামা আবিসাল মাদানী রহমাতুল্লাহ আলাইহির মদদ আপনার ওনার ফয়জ কিভাবে আপনার কাছে আসে। কথা বলেন ঠিক কি না? যে হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা কি যদি একটু দিতেন, কারণ আমাদেরকে তো এই হাদিস দিয়া মানুষ দুর্বল করার চেষ্টা করে। হাদিস কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তাকে বলা হয় হিজরত। বলে এটাকে কি বলা হয়? এজন্য কিছুদিন আগে 10-12 দিন আগে এক ভাড়াইট্টা বক্তা সে কি বলেছে? নবী পালায়ন করেছে। সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, না হলে মোবাইল দেন, আমি বের করে দেই। আমার নবীর হিজরতকে যে পালায়ন শব্দ ব্যবহার করেছে তার মতো জাহান্নামের কীট আবু জাহেলের উত্তরসূরি আর বাংলায় থাকতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? আজকে নাস্তিকদেরকে কথা বলার জন্য সুযোগ তারাই করে দিচ্ছে। কথা কম। এবার আসেন, আমি যেই কথা বলছি হাদিসটা ঠিকই আছে, কিন্তু অপব্যাখ্যা কিভাবে করে। হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 969। আমার নবী আলীকে বললেন, আলী এই যে কবরগুলো দেখতেছো সব কবরগুলো ভেঙে পাউডারের মতো সমান, জমিনের মতো সমান করে দাও। আর আমার ভাইরা দলিল ফেলেছে, দেখো মাজার যত উঁচা আছে সব ভেঙে পাউডার বানাইতে হবে। এটাই আমার নবী আলীকে নির্দেশ দিয়েছিলেন। এবার আসেন, আমরা বলবো তুমি যেই কিতাব থেকে দলিল দিছো সহিহ মুসলিম, সে ইমাম মুসলিমের মাজারটাই ফাঁকা। কথা কও। তুমি যেই বর্ণনাকারী হযরত আলী থেকে দলিল দিছো হযরত আলীর মাজারটাই ফাঁকা। সাবাবাজি টিকলো নেই। বাতিলদের জন্য আমি এমন ভাবে এরা কি দলিলগুলো দিতে পারে, এগুলো আমাদের গুলো দলিলের চেয়ে তাদের দলিলটা আমি একটু বেশি পড়ি। এজন্য আমার বাসায় গেলে সুন্নি বইয়ের চেয়ে ওয়াহাবি বই বেশি পাবে। আমার বাসায় দাওয়াত রইলে গিয়ে দেখবেন 80 থেকে 82 হাজার টাকা শুধু ওই বাতিলদের বই, কারণ তাদের বই না পড়লে তাদের ঘুমুর ফাঁস তো জানা যাবে না। কথা বলেন না কেন ঠিক কিনা? সময় নাই, আমি ভাই থেকে সময় চেয়ে নিয়েছি। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিস ভিন্ন সনদে এভাবে এসেছে। কিভাবে এসেছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 428। ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে আদেশটা করেছিলেন বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত, আমার নবী যাদের কবর ভেঙে ফেলতে আদেশ করেছিলেন সে কবরগুলো ছিল বিকুবুরিল মুশরিকিন, মুশরিকদের কবর। খুলে দেখো সহিহ বুখারী হাদিস নাম্বার 428, হাদিস নাম্বার 1667, হাদিস নাম্বার সহিহ মুসলিম 524। একটু ভালো করে দেখো, চোখে না দেখলে কুসু শাক খাও। কথা কন ঠিক কি না? এবার আসেন, এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা আজ থেকে প্রায় 650 বছর আগে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যায় ফাতুল বারীতে লেখে, খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 525 এই কিতাবে বলে, কয়লা বায়দাবিউ আল্লামা কাজী নসরুদ্দিন বাজাবি বলেন, লাম্মা কানাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান, ইহুদি নাসারারা তাদের পূর্বপুরুষ আম্বিয়ায়ে কেরামদের মাজারকে সামনে রেখে সিজদা দিত। তারপরে ওই আজালুনহা কিবলাতান, কিবলা বানায় নামাজ পড়তো। এরপরে কি করতো? ওয়া তাকাযাহু আওসানান, দেব দেবীর মতো পূজা শুরু করে দিয়েছে। ওয়া মানা লানাহুম, আমার নবী তাদেরকে অভিসম্পাত করেছেন। ওয়া মানা মুসলিমিনা আন মিথলি যালিকা, আর মুসলমানদেরকে বলছে এত বিশাল বড় ওসা করে তাদের মতো কিবলা বানায় কবরে নামাজ পড়বে না, এটা আমাদের সংস্কৃতি নয়। ওই হাদিস মুশরিকদের কবরের হাদিস এনে লাগাই দিছে কোথায়? আজকে ওলি আল্লাহর মাজারে। আপনি তারে বলবেন, আমাদের একজন মুফতি শহীদুল্লাহ বাহাদুর 5 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। হযরত আলী কোন সাহাবীর মাজারটা ভাঙছে, সে সাহাবীর নামের তালিকাটা খালি দিল 5 লাখ টাকা পুরস্কার দিয়ে লইব। করতে পারবেন আমার পক্ষ থেকে? কি 5 লাখ টাকা চিন্তা করতেছে? 1 মাসের কামাই, 1 মাসও না 20 দিনের কামাই দিলাম। আপনাকে রাগ করতেছেন নাকি? আমি যদি আমার শুধু হাসিমি ভাইয়ের সাথে আবুল হাসান মিয়াজি ভাইয়ের সাথে শুধু সারা বছর বেড়াইও, আমার অ্যাকাউন্টে 5 লাখ ঢুকে যাবে। কারণ বই ছাপায় দিছি, চলতেছে অনলাইনে, বই চলতেছে সারা দেশে। আপনাদের দোয়ায় এই বছর আমরা হিসাব করে দেখেছি 100-র উপরে কান্ট্রিতে সুন্নিয়তের এই বইগুলো পাঠাইতে পেরেছি আমরা। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। 100 রাষ্ট্রে আলহামদুলিল্লাহ। আমি ওদম, আল্লাহ রিয়া থেকে অহংকার থেকে হেফাজত করো। বাবা, 100-র উপরে রাষ্ট্রে আমরা এই বইগুলো পৌঁছাতে পেরেছি। এটাই সার্থকতা, টাকা কবরে নিয়ে যাব না। আমি আপনাদেরকে বলছি, তাদেরকে বলবেন হযরত
আলী যদি মাজার ভেঙে থাকে, কোন কোন সাহাবীর মাজারটা বানাইছে এটা তালিকাটা দিয়ে দেন, আমরা আর আপনাদের দলে চলে যাব, কোনো অসুবিধা নাই, খালি তালিকাটা দিয়ে দিবেন। এবার আসেন এদের বড় হুজুর ইবনুল কাইয়্যিম জাওজি নবীর 4 খণ্ডের উপরে জীবনী কিতাব লিখেছে। এই বইটা দিয়ে আমার আলোচনা শেষ। সেই কিতাবের নাম হচ্ছে জাদুল মাদ, লিখেছেন ইবনুল কাইয়্যিম জাওজি। জাদুল মাদের ভিতরে ইবনুল কাইয়্যিম জাওজি মসজিদে নববীর নির্মাণের ঘটনায় লেখে। এই হযরত আলীর হাদিসের প্রেক্ষাপট লিখতে গিয়ে ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়্যিম জাওজি লেখে, নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে হযরতে আবু আইয়ুব আনসারী বাড়িতে উঠলেন। আবু আইয়ুব আনসারী লম্বা এক পুরনো দিনের সিটি বের করলেন। এটা কার সিটি? ইয়া রাসূলুল্লাহ, আমার দাদার বাবা, তিনি ছিলেন একটা রোমান সম্রাট, ইয়াসরিব মদিনা দিয়ে যাচ্ছিল, ইহুদি একজন আলেম ছিল। সে বলল, আপনি কি জানেন এটা কোন শহর সম্রাট? এটা কোন শহর? এটা হচ্ছে ইয়াসরিব, সামনে এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গায় নবী হিজরত করবে, আখিরি নবী নবীল উম্মি, এই জায়গায় ওনার রওজা হবে। একটু জোরে কর না মারহাবা। এই খ্রিস্টান সম্রাট বলে, ইহুদি আলেম, কোন ভাবে কি আমরা তার জমানা পাবো? না, আমার ছেলে পেতে পারে, তাও জানি না। আমার কিছু হৃদয়ের কথা যদি উনাকে বলতে পারতাম। বলার একটা রাস্তা আছে। রাস্তাটা কি? রাস্তা হলো একটা চিঠি লেখেন দামি পেপারে, দামি কালি দিয়ে, যা সহজে নষ্ট হবে না। চিঠি লেখার পরে অনেক সম্পদ কিনে ছেলেরে রেখে দিল। কে? আবু আইয়ুব আনসারীর দাদা, তাকে রেখে গেল। এ আমার ছেলে, তুমি যদি আখিরি নবীর সাথে সাক্ষাৎ হয়, আমার চিঠিটা দিবে। তোমার সাথে যদি দেখা না হয়, তোমার ছেলে আমার নাতির সাথে দেখা হলে তাকে দিবে, অথবা তার ছেলেকে বলবে। আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, চিঠি এখন আমার কাছে বর্তমান আসছে। আমার দাদার বাবা চিঠি দিয়ে লিখে গেছে, আপনার যতটুকু জায়গা প্রয়োজন বাসস্থানের জন্য আপনাকে হাদিয়া দিতে, এই জায়গাটা আপনার জন্য ঠিক করেছি। এই জায়গা আমার নবী তার বিবিদের জন্য থাকার ব্যবস্থা করলেন। আমার নবী বললেন, মসজিদ নববী নির্মাণ করবার পাশের জায়গাটা আমার দরকার। আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, পাশের জায়গাটা তো আমার না। কার পাশের জায়গাটা? এখন বর্তমানে যে মসজিদে নববী, এখন যে নবীর রওজা, যে মসজিদে নববী, এই জায়গার কথা বলছি। এই পাশের জায়গাটা কার? দুইটা এতিম বাচ্চার, একজনের নাম সাহল, আরেকজনের নাম সুহাইল, দুইজন এতিম বাচ্চার জায়গা। তারাও মুসলমান হয়েছে। আমার নবী বলে, তাদেরকে ডাকো, তাদের চাচাকে ডাকো, অভিভাবককে ডাকলো। আমার ছোট শিশু 2 উম্মত, তোমরা বলো তো, এই জায়গাটা আল্লাহর ঘর মসজিদের জন্য নির্মাণের জন্য আমি ক্রয় করতে চাই, বলো তো তোমরা কত দিনার হলে বিক্রি করবে? সাহল এবং সুহাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স 10-9 হতে পারে, কিন্তু আমাদের বুঝ জ্ঞান আছে। আমরা আল্লাহর হাবিবের জন্য আমরা 2 ভাই সজ্ঞানে এই জায়গাটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেন, আমি হাদিয়া তোমরা বলেছো, আমি পেয়েছি, কিন্তু নেওয়া যাবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? তোমরা এখনো ছোট, আমি যদি তোমাদের জায়গা নেই, ইহুদিরা মুনাফিকরা বলবে, কেমন নবী, আসতে দেরি, এতিমের জায়গা দখল করে ফেলছে, আমি কিনে নিব। বলো বাজার মূল্য কত? চাচা বললেন 10 দিনার। ঠিক আছে, 10 দিনার দিয়ে ক্রয় করে এখন এই জায়গার ভিতরে ভরে গেছে কিছু উঁচু উঁচু কবর, ইহুদি নাসারাদের কবর। আমার নবী আলীকে বললেন, আলী, এই জায়গা তো এখন মসজিদে নববী হবে, এখন তো এই জায়গাটার মালিক আমি রাসূলুল্লাহ, এজন্য এই মসজিদকে বলা হয় মসজিদি নবীর মসজিদ। এই জায়গায় যতগুলো কবর আছে, যেহেতু এটা আমার সম্পদ, সব কবর ভেঙে ফেলো। আর মসজিদ নববীর এরিয়ার যত কবর ভাঙছে, ওই কবরের হাদিস এনে লাগাই দিতেছে শাহজালালের মাজার, শাহপরানের মাজার। এখন আপনারা বলেন, ইসলামের অপব্যাখ্যাকারী কি আমরা না তারা? বলেন না কেন, আমরা না তারা? ইসলামের অপব্যাখ্যা করছে তারা, আর আমাদের উপরে সাফায়া দেয়। আল্লাহ এই ষড়যন্ত্রকারী ব্যক্তিদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন।